4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। একজন বারবার করে টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন। 2 লাখ টাকা দেন প্লিজ। আর একজন সম্পূর্ণ নির্বিকার। প্লিজ স্যার। ভাইরাল এই ভিডিও দেখা যাচ্ছে ঘরের ভেতরে সোফায় বসে রয়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। উল্টো দিকের ব্যক্তি সমানে তার কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন। স্যার আমি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো বললেন। আমি বললাম শরীর খারাপ স্যার কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। যার বিরুদ্ধে চাকরি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে সেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বারবার বলে চলেছেন, টাকা কোথায় পাবো? 2 লাখ টাকা দেন প্লিজ। প্লিজ স্যার। সিবিআই এর দাবি, শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এক একজনের থেকে এক এক রকম অঙ্ক। জীবন কৃষ্ণ সাহা আগে থেকেই এই নানা রকম দালালির কাজে যুক্ত ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে চাকরি বিক্রির ব্যবসাটাই তার মূল ব্যবসা ছিল। আর তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় বসেই এটা তিনি করেছেন, যে কারণে তৃণমূল কংগ্রেস এখন জীবন সাহাকে নানাভাবে তারা রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি জীবন সাহা রক্ষা পাবে না, আর জীবন সাহার সঙ্গে যারা কাজ করেছে তারাও রক্ষা পাবে না, যারা টাকার ভাগ নিয়েছে তারাও কেউ রক্ষা পাবে না। জীবন কৃষ্ণ নিয়ে আমরা কোনো কথাই বলছি না, এটার সঙ্গে দলের কোনো বিষয়ই না। এবং জীবন কৃষ্ণ এটা আইনের পথে চলবে, মানে জীবন কৃষ্ণবাবু বা তার আইনজীবীরা উত্তর দেবেন। আমি জীবন কৃষ্ণবাবুর মুখপাত্র নই এবং এ নিয়ে দলের কোনো বক্তব্য নেই। আইনের পথে চলবে। সিবিআই সূত্রে দাবি, 2022 সালের 18 অক্টোবর একটি চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে। সেখানে এক চাকরি প্রার্থী বলছেন, স্যার আমার টাকার দরকার, চারদিক থেকে খুব চাপ আসছে। উত্তরে জীবন কৃষ্ণ সাহা বলছেন, আমি অর্ধেক টাকা দিয়েছি, বাকি টাকার জন্য ধৈর্য ধরতে হবে, বারবার ফোন করলে কিন্তু গ্রেফতার হতে হবে। শুধু চাকরি বিক্রির বিনিময়েই টাকা নেওয়া নয়। অভিযোগ, টাকা তোলার একাধিক পন্থা ছিল জীবন কৃষ্ণ সাহার, যা নিয়ে গত বছরের শেষে বড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বড়োয়া থানাতেই অভিযোগ করেন এই ব্যক্তি। নাম মোহাম্মদ সালাউদ্দিন। তার অভিযোগ, বালির ঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 1,20,000 টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। শুধুমাত্র চাকরি বিক্রির জন্য টাকা নেওয়া নয়, জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো সামনে আসছে। যেমন অভিযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাইয়ে দেবো, বিভিন্ন ক্ষেত্রে বরাত পাইয়ে দেবো, তার নাম করেও টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। এমএলএ, আমাদের যে জীবন কৃষ্ণ সাহা এমএলএ আছে, ওনার নামে কমপ্লেনটা করেছিলাম থানাতে। ওনাকে আমি বালির ঘাটে পাই দিবে বলে টাকা আমার কাছে দাবি করেছিল। আমার কাছে অনেক দাবি করেছিল। আমি 1,20,000 টাকা অলরেডি জমা করেছিলাম আমার কাছে, কিন্তু আমাকে দেয়নি, কোনো কথাও বলেনি। আর টাকা যদি গেছিলাম, আমি অনেকবার গেছি, ফোনও করেছি, চিনি না তাই বলেছিল। 2024-এ বড়োয়া থানায় জীবন কৃষ্ণ সাহার নামে অভিযোগ জানিয়েছিলেন তিনি, কিন্তু টাকা এখনও উদ্ধার হয়নি। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।